হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওর টপিক হলো গিয়ে কীভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন। এটা আপনার 70% ওয়াইফাই পাসওয়ার্ড আপনি হ্যাক করতে পারবেন, আর টাইম লিমিট মাত্র 30 সেকেন্ডের ভিতরে। তার জন্য কী প্রয়োজন? অবশ্যই আপনার মোবাইল রুট থাকতে হবে। রুট না হলে এটা কাজ করবে না। যারা নো রুটে হ্যাক করতে চান তারা আমার আগের ভিডিওটা দেখেন, ওখানে দেখাচ্ছেন নো রুটে কেমন করা যায়। কিন্তু ওটা হলো ব্রুট ফোর্স, ওটা যে সম্পূর্ণ কাজ করবে তার কোনো ডিপেন্ডেন্সি নাই। যদি পাসওয়ার্ড মিলে তখন কাজ করবে। আর আজকের ভিডিও যেটা, সেটা 70% চান্স যে কাজ করবে। ঠিক আছে, আমি আজ প্রুফ সহকারে দেখাবো কেমনে কি সব। তো প্রথমত আপনার মোবাইলে টার্মেক্স থাকতে হবে। এটা টার্মেক্স ডাউনলোডের জন্য গুগলে জাস্ট লিখবেন আপনারা এটা টার্মেক্স এপিকে, এটা লিখে সার্চ দেবেন আপনারা। তো টার্মেক্স এপিকে সার্চ দিলে যে প্রথমে যে ওয়েবসাইট আসবে, প্রথম যে ওয়েবসাইট আসবে যে অ্যান্ড্রয়েডের, এটা এখান থেকে ওপেন করবেন আপনারা। ঠিক আছে, এটা ওপেন করার পর এখান থেকে নিচে চলে যাবেন। আপনার নিচে চলে যান, একদম নিচে গেলেই একটা ডাউনলোড অপশন পাবেন। এই দেখছেন এই যে ডাউনলোড অপশন 109। ঠিক আছে, এটা ডাউনলোড করবেন, এটা টার্মেক্স। এখানে আমি ডাউনলোড এপিকেতে ক্লিক করবো, তো আমাদের এখানে পপ আপ আসবে, তো এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েট করবো কিছুক্ষণ, ওয়েট করার পরে ডাউনলোড সম্পন্ন করি। তো গাইস, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড বলতে আগের ডাউনলোড ছিল, আমি ভুল একটা ডাউনলোড দিয়েছিলাম। যাই হোক, ডাউনলোড হয়ে গেছে। আপনারা আমি আবারও দেখাই দিই। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে একটু নিচে গেলে দেখবেন এই যে লেটেস্ট যেটা আছে 109 MB। ঠিক আছে, এই যে উপরেরটা এটা, ঠিক আছে 109 MB যেটা, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর সিম্পলি একটা অ্যাপ্লিকেশন যেরকম ইনস্টল করা লাগে, আমি সিম্পলি এরকমভাবে এটা ইনস্টল করি। ইনস্টল করে নিই। তো ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু বের হই। বের হওয়ার পরে আমরা টার্মেক্সটা ওপেন করি। এখানে টার্মেক্স এই যে নিচেই চলে আসছে টার্মেক্সটা। এখানে আমি ওপেন করি। ওপেন করার পরে অ্যালাও আসছে, অ্যালাও, এখানে আমরা অ্যালাও দিয়ে দিই। তারপর এটা এরকম আসছে। এখন এইটার ভিতরে আপনারা কী করবেন? ইনস্টল করতে হবে প্যাকেজ যেগুলো আছে সেগুলো। তো এক কাজ করবো, আমরা চলে যাব গুগল ক্রোমে। ঠিক আছে, তো ক্রোমে চলে যাওয়ার পরে এখানে একটা সার্চ দিতে হবে আপনাদেরকে। আমি বলি, লিখবেন github.com। এই যে গিটহাব মানে github.com, এই যে গিটহাব সজীব, এটা সার্চ দেবেন আপনারা, গিটহাব সজীব, এরকম আসবে। এই উপরে এটা চলে যাবেন, উপরে ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে যে রেপোজিটরি লেখা আছে, এই রেপোজিটরি চলে যাবেন আপনারা। ঠিক আছে, আমি ফেসবুকের কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্কই দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আপনারা সার্চ দেবেন যে রুট লিখতে হবে, ROOT রুট, হ্যাঁ এই যে এটা W8 রুট ওয়াইফাই HK2 V2, এটা আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, আর এই টুলটা আমার টুল না, মূলত আরেকজনের টুল, অনশটের টুল। এটা আমি এমনভাবে তৈরি করছি, মানে আরও এক্সট্রা কিছু বানিয়ে দিচ্ছি এটার ভিতরে, মানে কন্ট্রিবিউশন করছি, আরও ফিচার আপডেট করছি, অনেক কিছু আপডেট করছি যা মেন টুলেও ছিল না। ঠিক আছে, তো এখানে নিচে যাবেন, যাওয়ার পর এখানে কেমনে কি ইনস্টল করবেন সব দেখানো আছে। আমি সিম্পলি কী কী কপি করে পেস্ট করবেন আমি দেখাই। প্রথমত আপনার টার্মেক্সটি আপডেট করা লাগবে। আমি এখানে মার্ক করে দিই, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা না, আমি আবার মার্ক করি। এই যে এটা করতে হবে সবার প্রথমে। তো আমরা এটা কপি, এখানে ক্লিক করি, ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমরা টার্মেক্স এখানে ওপেন করব, পরে এই পেস্ট করে দেবে এখানে। এটা পেস্ট করার পর আমরা অপেক্ষা করবো, কারণ আমি নতুন টার্মেক্স ইনস্টল করছি, তার কারণে এগুলো দেওয়া লাগবে আমার। যাদের পুরাতন তারাও দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েট করি। দেখেন, যদি এরকম আসে আপনাদের সামনে, আসলে জাস্ট কিবোর্ডে বড় হাতের ওয়াই লিখবেন, এই যে ওয়াই লিখবেন। ওয়াই লেখার পরে জাস্ট এখানে ইন্টার দিয়ে দেবেন। ঠিক আছে, এরকম যতবার আসবে এরকম ওয়াই লিখে এন্টার দিবেন। তো আমি আরেকবার আসলে আবার আমি প্লে করি। দেখেন, এটা আবার আসছে, আমরা আবার ওয়াই লিখে আবার এন্টার দেবো। দুইবার আসছে, আবার একবার আসছে, তিনবার। ঠিক আছে, তিনবার আসছে। আই থিঙ্ক তিনবারই বা চারবার আসবে। আসলে আপনার দিলেই হয়ে যাবে। এই যে দেখেন, এটা করলাম, হয়ে গেছে আপনার ইনস্টল, মানে এই প্যাকেজ ইনস্টল। বাকি প্যাকেজ কী আছে সেটা ইনস্টল করি। আবার এখানে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা প্রথমত কি এইটাই করছি, আমি মার্ক করে দিই, এইটা করছি। এখন করবো আমরা নিচেরটাই, যে 2 নম্বরেরটা। ঠিক আছে, আর অবশ্যই আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। রুট তো সবারই মোবাইলে থাকা দরকার আপনার এটা করার জন্য, কিন্তু রুটের কোন জিনিসটা থাকা দরকার আমি সেটা বলে দিই। প্রথমে আপনারা ম্যাজিক্স এখানে ওপেন করবেন। আমি ম্যাজিক্সের ভার্সন দেখাই, স্পেসিফিক একটা ভার্সন আছে যে ভার্সনতে এইটা সবচেয়ে বেটার কাজ করে। ঠিক আছে, কোনো সমস্যা করে না। তো দেখেন এটার ভার্সন কত, ম্যাজিক্সের ভার্সন দেখেন 28.1। যদি আমি এখানে 30 ইউজ করতাম তবে এটা কাজ করবে না, কারণ পারমিশন রুটই নেবে না, রুট পারমিশন নেবে টার্মেক্সে রুট পারমিশন না নিলে এটা কাজ করবে না। অ্যাপে ভার্সন লেখা 30, অ্যাপ সমস্যা নেই, কিন্তু আপনার যে ম্যাজিক্সের যে রুট আছে সেটা 28.1 থাকতে হবে। আমি বারবার বলে দিচ্ছি 28.1। আর এটা কীভাবে ইনস্টল করবেন? ইউটিউবে সার্চ দেবেন, সার্চ দিলে করতে পারবেন। রুট করবেন কেমনে সেটাও আপনি ইউটিউবে সার্চ দেবেন, পেয়ে যাবেন। না, এখন আমরা সেকেন্ডেরটা চাই, এই যে এটা যেটা আমি মার্ক করেছিলাম, এই যে এটা যাবো। এটা যাওয়ার পর আমরা এখন এখানে যাই, সেম টু সেম এখানে যাওয়া, এটাও আমরা পেস্ট করে দেই। তো এখানে আমি পেস্ট করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম, এটাও প্যাকেজটা হবে, আমরা ওয়েট করি। এটাও হয়ে গেছে। তারপরের প্যাকেজ কি আছে আমরা দেখি। তারপর আছে কি বলছে, যে পিকিজ ইনস্টল গিট বলছে কোনটা, আমি মার্ক করে দিই। এই দেখেন এইটা, ঠিক আছে, এইটা আমরা ইনস্টল করবো। তো আমরা এটাতে ক্লিক করি, আবার আমরা টার্মেক্সে যাব, আবার এখানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব।
তো এটাও হইতাছে। হ্যাঁ, এটাও হয়ে গেছে প্রায়, আমরা ওয়েট করি। এটাও হয়ে গেছে, আমরা পরের প্যাকেজে যাই। পরের আসছে কি, এই যে আমরা উপরে দিয়ে যাই, এই যে এটা পিকেজি ইনিশ, সরি এইটা না, আর এটা এটা ঠিক আছে, এইটা এটা আমরা এই করি পিকেজি ইনস্টল -y TSU, এটা হলো রুটের একটা। এটা আমরা দিয়ে দিই, তারপরে ইন্টারে ক্লিক করি। ইন্টারে ক্লিক করলে এটাও হয়ে গেছে। এখন আমরা পরবর্তী কি আছে, পরবর্তী আছে পাইথন, কারণ এই টুলটা পাইথনে তৈরি করা হয়েছে, তো আমরা পাইথনে এটা ইনস্টল করব। সিম্পলি এখানে কপিতে ক্লিক করি, আবারও যে আমরা টার্মেক্সে এখানে যাওয়ার পরে আমরা আবারও এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এটার জন্য আমরা ওয়েট করি, হয়তো এটা সময় লাগতে পারে। এটাও হয়ে গেছে। পরবর্তী যে আমরা, তারপর আছে কোনটা, আমি এটাও মার্ক করে দিই আপনাদের এখানে। পাইথনে পরে আসলে এইটা, তো আমরা এটাও এখানে ইনস্টল করি। পাইথনে পরে হলো এটা, এটাও কপি করলাম। কপি করার পরে এখানে সিম্পলি আমরা পেস্ট করে দেব। এটাও আমরা পেস্ট করি। হ্যাঁ, এটাও হয়ে গেছে। তারপরে আছে কি, তারপরে আছে লেগে এইটা, এই যে ইনস্টল সাপ্লাই যেটা আছে, WPA সাপ্লাই ক্লায়েন্ট যেটা আছে, এটা কান্ট, এটা আমরা কপি করব, সেম টু সেম এটা যাব, যার পরে এটা আমরা পেস্ট করে দেই। তো এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এটাও আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এটাও হয়ে গেছে। তারপরে আছে কি, এই যে এটা আমি এক একটা মার্ক করে দিয়েছি, এইটা আমরা এটাও দিয়ে দিলাম। প্লেক্সি যেটা আছে সেটা, প্লেক্সি WPS, আমরা যাবো, এটাও পেস্ট করব। সিম্পলি, এত কষ্ট না ইনস্টল করা, জাস্ট কপি পেস্ট করবেন, তারপরেই করবেন। তারপর আছে কি, তারপর আছে এটা, এটা সরি ফোকাসটা আমার পড়তেছে না, এই যে এটা, ঠিক আছে, এটা এটা আছে, আমরা এটা ইনস্টল করি, আবার সেম যাই। এটা আমি যা যা ভিডিওতে দেখা যায় সব কিছু আপনি ইনস্টল করবেন, তো প্রপারলি কাজ করবে, নাহলে ইরর দেখাতে পারে। তো এটাও হয়ে গেছে। তারপরে কি আছে, তারপর আছে ওপেন এসএসএল, এই যে এটা সবার লাস্টে যে ওপেন এসএসএল আছে, এটা লাগবে অবশ্যই। আমি বারবার বলি আপনাদেরকে যে যেগুলো প্যাকেজ আমি দেখাই সবগুলো আপনি ইনস্টল করবেন, ইনস্টল না করলে ঠিকমতো কাজ করবে না। এটাও হয়ে গেছে। পরে কি আছে, ইনস্টল ডিপেন্ডেন্সি লাগবে অবশ্যই, ডিপেন্ডেন্সি না দিলে আপনার সমস্যা হবে। আমি এখানে জাস্ট কপি করবো, এটা কপি, আবার পেস্ট, হ্যাঁ পেস্ট, পেস্ট, ওকে, এটাও হয়ে গেছে। তারপরে আছে কি, তারপরে আছে লেগে যে আমাদের এখন কাজ হলো গিয়া ক্লোন করার রিপোজিটরি। তো সিম্পলি ক্লোনে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব, দিলাম পেস্ট করা, ঠিক আছে। এটা এখন ক্লোন হবে, ক্লোনও হয়ে গেছে। ক্লোন হওয়ার পর এখান থেকে আমরা কি আছে, এখন আমরা রান করার জন্য জাস্ট এই যে ব্যাশ টার্ম্যাক্স যেটা আছে, এটা আমরা একটা দিয়ে দেখি কি করে। এটা আমরা সেম টু সেম এখানেই পেস্ট করে দিলাম, দেখছেন। এটা দেওয়ার সাথে সাথে যতগুলো প্যাকেজ আপনার ইনস্টল হয় নাই, ওইগুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। লাল কালার দেখা যাচ্ছে, সমস্যা নেই, আপনার এখানে অ্যান দিয়ে দেন, ওকে। আমাদের পুরো স্ক্রিপ্ট কলাম তৈরি, মানে কমপ্লিট ইনস্টলেশন, এই লাল দেখা যাচ্ছে, সেটা কোনো সমস্যা নেই। এখন এই টার্মেক্সটা আমরা একবার কাইটা দিই, একবার কাটলাম, পর আবার আমরা এখান থেকে ওপেন করলাম। আমাদের সব কিছু ইনস্টল কমপ্লিট, ঠিক আছে। এখন আমি টুলটা রান করে দেখাই। টুল রান করার জন্য প্রথমে তো LS লাগবেন, এখানে LS আমি বারবার দেখি যে LS লাগবেন। LS লেখার পরে সিডি লাগবেন, সিডি, সিডি স্পেস দেবেন, পরে এই জিনিসটার নাম লাগবেন, এই যে ডাব্লিউ যেটা আছে, এটা কপি করে এখানে পেস্ট দেবেন। কেমন লিখছি, সিডি দিছি, পরে স্পেস দেওয়ার পরে এটা নাম দিছি। আমি এটা ফোকাসটা করাই, ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে না ভালো করে, আই থিঙ্ক সো। হ্যাঁ, এই তো হয়েছে। তো এখানে যা কপি, ইন্টার দিবেন, পরে আবার লিখবেন কি LS, LS লিখবেন, ঠিক আছে। LS লাগার পরে এখন আপনার টুল রান করার পালা। হ্যাঁ, টুল রান করার জন্য আমি যে দেখেন, আমি গিটহাবে যাবেন, গিটহাবে কলামে যে সব কিছু দেওয়া আছে কেমনে কি রান করবেন, ঠিক আছে। অটো ইনস্টল করার পরে কীভাবে কি রান করতে পারেন, এখানে কি লাগছে, স্টার্ট টুল করার জন্য আমাকে TSU লিখতে হবে, TSU, ঠিক আছে। এটা হলো রুট পারমিশন, TSU। তো আমরা এখন TSU লিখলাম, এখানে TSU লিখলাম। এখানে আপনার এখানে রুট পারমিশন চাইছে, দেখছেন, আমি এখানে গ্র্যান্ড দিয়ে দিলাম, ঠিক আছে, গ্র্যান্ড দিয়ে দিলাম। এখন আমরা কি করবো, সুডু যেটা লেখা আছে, সুডু পাইথন onshot.py, এটা কপি করলাম। এখন এটা আমরা এখান থেকে রান করে দেব, রান, দেখেন রান হয়ে গেছে টুল। এই হলো টুল। আমি আবার দেখাই, এখন আমি প্রথম থেকে আমি দেখাই দিতেছি আপনার। এই টুলটা যদি ধরেন যে আমি টার্মেক্স থেকে বের হয়ে গেলাম, এখন আমি রান করবো কীভাবে, সরি আমি এখান থেকে বের হই, আগে কন্ট্রোল ডি দিয়ে বের হই। হ্যাঁ, আবার নতুন করে টার্মেক্স ওপেন করলাম। এখন রান করার জন্য কী করবেন আপনারা, সিম্পলি এখানে প্রথমে লাগবেন সিডি, LS লাগবেন প্রথমে, LS, তারপর লাগবেন সিডি, এই টুলের নাম লাগবেন আপনারা। আমি ডাব্লিউ টাকা পরে এই টুলের নাম লিখলাম, ইন্টার দিলাম, আবার LS লিখলাম, ঠিক আছে। এখন লাগবেন লাগে TSU লেখার পরে, সরি TSU লেখার পরে এখন আপনার লিখবেন পাইথন, PYTHON, পাইথন অনশট, সরি পাইথন অনশট,
অনশট, হ্যাঁ এই যে এটা লিখবেন, ঠিক আছে। এইটা কলম লিখবেন যে এখানেও লেখা আছে, এই যে স্টার্ট করবেন কেমনে এখানেও লেখা আছে, এই দেখে দেখে স্টার্ট করা লাগবে, এই দুইটা দিয়ে স্টার্ট করতে পারবেন আপনারা, ঠিক আছে। এখন জাস্ট আমি এন্টার দিয়ে দিলেই এই টুল রান হয়ে যাবে। তো এক কাজ করি, সব কিছু তো ইনস্টল কমপ্লিট, চলুন আমরা ওয়াইফাই হ্যাক করি। এখন তো আমি আমার বাসার ভিতরে আছি মূলত, দেখতে পাচ্ছেন এটা আমার সেট আপ, এই সে সেট আপ। পরে নেক্সট ভিডিও দেখাবো এইগুলো দিয়ে কীভাবে ওয়াইফাই হ্যাক করা যায়। হ্যাঁ যাই হোক, এখন আমরা রাস্তায় চলে যাই, রাস্তায় গিয়ে তারপরে আমি আপনার বাকিটা দেখে যাচ্ছি। তো গাইস আমরা রাস্তায় চলে আসছি। তো এখন এক কাজ করি, এটা রান তো করাই আছে, এটা কীভাবে চালাবেন? তো সিম্পলি যে এক আছে যে অটো স্ক্যান ফাইন হাই ভার্নালিটি, এটা আমরা একে সিলেক্ট করে দেবো। এখানে এক লিখলাম, সরি আমি ভুল দিয়েছি, এক লাখ, সরি হ্যাঁ এক লিখলাম, এক লেখার পরে জাস্ট এখানে ইন্টার দিই। তো ও কী করবে, আমার আশেপাশে যত ভার্নাবল ওয়াইফাই আছে অটোমেটিকলি ও হ্যাক করতে থাকবে, যতগুলো আছে সবগুলো একবারে হ্যাক করে পরে আমাকে এখানে দিয়ে দেবে। দেখছেন এখানে ও চেক করতেছে অটোমেটিকলি, যেটা এটা হ্যাক করা পসিবল ও সব পাসওয়ার্ড দেবে। যেমন একটা হ্যাক হয়ে গেছে, দেখছেন এই যে একটা হ্যাক দেখা যাচ্ছে। আমার অন্য টুলের ভিতরে কি আপনি একটা একটা সিলেক্ট করা গেত, কিন্তু এটা তো এরকম না। এটা তো আপনার যে আপনি একবার রান করে দিয়েছেন, এটা অটোমেটিকলিও কী করবে, যে কটা পাইবে আমার এই আছে, যে কটা মানে হ্যাক করা পসিবল ও একা হ্যাক করতে থাকবে। যেমন এই আরেকটা চেক করতেছে, তো আমরা এখানে ওয়েট করে দেখি, দুইটা হয়েছে। আচ্ছা যাই হোক, অনেকগুলো তো হ্যাক হইলো, আমরা এটা টুলটা অফ করি। এখন আমি রাস্তায় দাঁড়ায় আছি মূলত। আচ্ছা আরেকটা করুক, হ্যাঁ কইছে আরেকটা, ওকে টুল অফ করলাম। এখন আমরা যে হ্যাক করতে পাসওয়ার্ড দেখবো কেমন, আমরা এলএস লিখি, এলএস লেখার পরে টুলটা আবার আমরা রান করি এখান থেকে, টুলটা রান করব, এটা টুলটা রান করি। এখান থেকে দেখেন 5 নাম্বার দেখা আছে ভিউ ওয়াল, আমরা এখানে ক্লিক করি, 5-এ ইন্টার দিই, সরি 5 ইন্টার। এই দেখছেন যে কটা পাসওয়ার্ড হ্যাক হয়েছে তার নাম এখানে আসছে, প্লাস পাসওয়ার্ড এখানে আসছে, এই দেখেন দেখছেন এখানে আসছে। এখানে এই যে একটা আছে কি সাফওয়ান, তো আমরা এটা কানেক্ট করি, এটা আমরা কপি করি, এটা কপি করার পর আমরা এটা চেক করে দেখি এটা আসলে কি হয়েছে কিনা। নাম ছিল সাফওয়ান, আই থিঙ্ক সো, সাফওয়ান। নেটওয়ার্ক তো আসতেছে না সাফওয়ানে, বুঝতে হবে। আই থিঙ্ক ইয়া কোথায় এখানে, ওকে ওয়েট, এই যে সাফওয়ান আসছে, সরি সাফওয়ান আসছে, এটা আমরা এখানে পেস্ট করি, শো পাসওয়ার্ড, কানেক্টে ক্লিক করি। আরে সাফওয়ান অনেক দূরে নেবি, আচ্ছা যাই হোক আমরা আবার ক্লিক করি, এই যে সাফওয়ান কানেক্ট হয়ে গেছে, দেখছেন এই হলো পাসওয়ার্ড হ্যাকের একটা ইয়া। আমরা এখানে যাই, দেখছেন আরও অনেকগুলো আছে। তো এই ছিল, অ্যান্ড বাকি টুলগুলো যেগুলো আছে সেগুলো আমি বাসায় বসে দেখি। এখন তো আমি রাস্তায় আছি, রাস্তায় তাতে কিছু বানান যায় না। তো বাসায় চলে আসলাম মাত্র রাস্তা থেকে। তো এখন চলেন আমরা নেক্সটের টপিকগুলো দেখি যে আর কী করা যায় মূলত এখানে। তো প্রথমত আমরা হ্যাক করলাম কি, স্ক্যান, আমি এখানে মার্ক করি অটো স্ক্যান, এইটা করলাম। যেটার কাজ হলো গিয়া, আপনি যে কোনো একটা জায়গায় গেছেন, আপনি জাস্ট টুলটা রান করবেন, ও অটোমেটিকলি হ্যাক করবে, অটোমেটিকলি যেই কটা হ্যাক করা পসিবল ও হ্যাক করে নিয়ে নেবে। এক হলো এটা। দ্বিতীয় হলো গিয়ে স্পেসিফিক কোনো হ্যাক করতে চাইলে, যেমন এই যে স্ক্যান অ্যাটাক, এইটা হলো গিয়ে 2 নম্বরটা, 2 নম্বরটা আমি আপনাকে দেখাই। এখানে আমি 2 নম্বর সিলেক্ট করি, এন্টার দিই। এটা হলো টার্গেট, কোনটা আপনি হ্যাক করছেন টার্গেটলি। যেমন এখানে আছে কি শুভ, অ্যাকসেপ্টেড। আরেকটা জিনিস বলি, এই টুল কাজ করে, সবচেয়ে বেটার কাজ করে টিপিলিং রাউটারেরগুলোতে। আপনার টেন্ডা বলেন, মার্কোসিস বলেন বা অন্যান্য রাউটার, এগুলোতে ভালো কাজ করে না, ঠিক আছে। টিপিলিংকে সবচেয়ে বেশি কাজ করে, আর কারণ টিপিলিং বাংলাদেশ সবচেয়ে বেশি ইউজ করে একটা রাউটার। তো এখান থেকে দেখেন আমি একটা আছে অ্যাকসেপ্ট আছে, আই থিঙ্ক এটা টিপিলিংকের 6 নম্বরে। আমরা এখানে ক্লিক করি, 6 দিলাম, এন্টার দিলাম। ও চেক করে দেখবে যে হ্যাক করা যায় কি না। অবশ্যই সবুজ দিয়েছে, তার মানে হ্যাক করে। অনেক সময় সাদা কালারের ভিতরে অনেক সময় হ্যাক হয়ে যায়। দেখেন এখানে আই থিঙ্ক এটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে গেছে। এই দেখেন এটা পাসওয়ার্ড কি 01 ইয়া। কেউ বলে না যে বুট ফোর্স, মানে এটা বুট ফোর্স না ভাই, ডিরেক্টলি প্লিক্সি ডাক্স অ্যাটাক বলে। এটা দিয়ে আমি কানেক্ট করতে পারবো অ্যাকসেপ্টেড, ঠিক আছে এইটা দিয়ে। তো এইটা হলো, এইটা একটা করা যায়। আরও টুলের খাসিয়াত কী আছে সেটাও বলি, যেমন বুট ফোর্স আছে এটাতে, ব্রুট ফোর্স আছে, এআই পিন প্রেডিকশন আছে, ঠিক আছে। এই দুইটা হলো আরও অন্যরকম আরও অ্যাডভান্স ফিচার। এইরকম টুল আজ পর্যন্ত কেউ তৈরি করে নাই, মানে এত আপডেটভাবে তৈরি করে নাই। এটা যে অরিজিনাল যে ওনার ছিল সে এরকম তৈরি করে নাই, সেটা সিম্পল একটা স্ক্রিপ্ট বানাইছে, আর আমি স্ক্রিপ্টটারে কন্ট্রিবিউশন দিয়া আরও এক্সট্রাভাবে ফিচার অ্যাড করে দিয়েছি আমি। তো যারা যারা টুলটা ইউজ করবেন করেন, এটা ফ্রি টুল, এটা কোনো পেইড না। অনেক মানুষ এটা পেইড বিক্রি করে, কিন্তু এটা আসলে ফ্রি টুল। আমার টুলে অনেকজন ইউজ করে, লেখা আছে WA টিম ওয়াইফাই হ্যাকার, ঠিক আছে। আমি এটা কমেন্টের ভিতরে আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো, এটা সরাসরি ওখান থেকে ভিডিও দেখে ডাউনলোড করে নেবেন। আমি আবারও বলি, ম্যাজিক্স 28.1 অবশ্যই লাগবে। 28 ছাড়া অন্য কোনো ভার্সন ইউজ করলে সেক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে।
আমি বারবার বলছি। আর মোবাইল রুট করবেন কেমনে? আপনার মোবাইলের যে নাম, সেই নাম দিয়ে আপনি ইউটিউবে সার্চ দেবেন যে হাউ টু রুট, তারপরে মোবাইলের নাম লিখবেন, মডেল লিখবেন, ওখান থেকে ভিডিও দেখে করে নেবেন। আর অবশ্যই রুট করতে হলে গেলাম কিন্তু আপনার লাগবে লোকে কম্পিউটার, মোবাইল দিয়ে রুট করার চেষ্টা করবেন না, হবে না, ব্রেক হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে ভিডিও ছিল এই পর্যন্ত। আমি এখন হাঁপাইতেছি, এই যে আমার সেট আপ। নেক্সট ভিডিও আসতে চলেছে এই ডিভাইসগুলো দিয়ে, মাত্র 300-400 টাকার ডিভাইস দিয়ে ওয়াইফাই কীভাবে হ্যাক করবেন, ওয়াইফাই জ্যামিং করবেন, সেটা আসতে পারে নেক্সট ভিডিওতে। অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। ভালো থাকেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।